হ্যাপি বার্থডে টু মি। আসসালামু আলাইকুম সবাইকে। হেয়ার ইজ মাই বার্থডে ব্লগ। বাবা আমাকে ফার্স্ট উইশ করেছে, আর বাবার উইশটা আমার খুব বেশি ভালো লাগে, খুব ইমোশনাল। হচ্ছে সবাই মিলে সারপ্রাইজ দিচ্ছিল, খুব আনএক্সপেক্টেড ছিল। আমার অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন আমি একদমই রেডি ছিলাম না, খুব বেশি সারপ্রাইজ হয়েছিলাম। তারপর হচ্ছে সবাই মিলে কেক খাচ্ছিলাম। আর বার্থডে দিন আমার একটুও ঘুম আসে না, সকালে তাড়াতাড়ি উঠে গিয়েছে সবাই ওঠার আগে। ঘরবাড়ি খুবই অগোছালো ছিল, সব গুছাচ্ছিলাম। দেন এই তো খুশবু উঠলো। দেন দুজন মিলে ডিসাইড করলাম বিরিয়ানি রান্না করব। কারণ বাবা অনেকদিন ধরে আমার হাতে বিরিয়ানি খেতে যাচ্ছিল, অফিসের কাজের কারণে নানানভাবে ব্যস্ততার কারণে খাওয়ানো হচ্ছিল না। পরে হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছি, বাবা বলেছে অনেক বেশি মজা হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। হিয়ার ইজ মাই বার্থডে লুক। বাইরে খুব বেশি গরম ছিল, ফার্স্টে বুঝতে পারিনি। দেন হচ্ছে যখন রাস্তায় বের হলাম, ও মা, এত বেশি জ্যাম, আমি তো রোদে পুরা শেষ। দেন হচ্ছে টিএসি গেলাম, আমার ফ্রেন্ড ওয়েট করছিল, ওকে নিয়ে ধানমন্ডি গেলাম। এই তো আগে থেকে এসে ওয়েট করতেছে আমাদের জন্য। পরে হচ্ছে সবাই এক এক করে আসতেছে। লাস্টে যখন সবাই চলে আসলো, তো আমাদের কাছে দুটো অপশন ছিল, একটা হচ্ছে সবাই মিলে আমার বাসায় আসবে, পার্টি করবে, বা রেস্টুরেন্টে যাবে। দেন সবাই মিলে ডিসাইড করলো যে না, আমরা রেস্টুরেন্টে যাব। এটা হচ্ছে ধানমন্ডি ক্রস স্টেশন। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, স্ন্যাপ করছিলাম, দেন হচ্ছে ছবি তুললাম। এখানে হচ্ছে আমার ফ্রেন্ড কেক আনবক্সিং করছে। খুবই সুন্দর ছিল কেকটা। কেক কাটার পরেই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু। সবাই খাচ্ছিলাম, খাওয়ার পরে এত খুব সুন্দর সুন্দর একটা একটা মেয়ের কমপ্লিমেন্ট দিল। জন্মদিনে যাই উপহার দিব তাই কম হয়ে যাবে, ঠিক আছে? তারপর সবাই আড্ডা দিয়ে কিছুক্ষণ, তারপর হচ্ছে সবাই বাসা চলে আসবো। আর এখানে আমার কিছু বার্থডে পিকচার। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।